সময়টা এখন ডিসেম্বরের 25 তারিখ, মানে বছরের শেষ দিক। এই সময়টাতে অনেক ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডা বা শীতের মৌসুমে আমাদের দেশে সবচেয়ে বেশি পাওয়া যায় শাকসবজি। এটা একটা টমেটোর বাগান, সুন্দর করে একটা করে দেওয়া হয়েছে, টালের মতো করে দেওয়া হয়েছে, সিঙ্গেল বাঁশ। আর প্রতিটা একটার উপরে যে বাঁশটা আছে সেটার জন্য দুই পাশে দুটো করে গাছ লাগানো হয়েছে। ওই সাপোর্ট দিয়ে দিয়ে এটা একটু বেড়ে উঠবে। টমেটো গাছ একটু বড় হইলে এটা গুল্মলতার মতো বেয়ে বেয়ে উপরে দিকে উঠে। এই সাইডটাতে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই কুমড়াগুলো অনেক বড় সাইজের হয়, একদম খালের গা ঘেঁষে পর্যাপ্ত পরিমাণে পানি পায়, যার কারণে এটা খুব সুন্দরভাবে বড় হয়ে যায়, বড় হয়ে ওঠে। এখানে থেকে আমরা প্রায় হচ্ছে মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাই, দাম তুলনামূলক অনেক কম থাকে। ওই দিকটায় দূরে কিছু কিছু জায়গায় সরিষা দেখা যাচ্ছে, সরিষা ফুল হলুদ রঙের। এদিকটাতে ধানের চারা রোপণ করা হয়েছে। সবজিটা যে সেটা মাঠে আছে, সেটা উঠে গেলে আবার ধান লাগাই দেওয়া হবে। ওই পাশটাও রেডি করা হইতেছে। বর্ষাকালে এই জায়গাটা পানির নিচে থাকে, তো প্রচুর পরিমাণে এখানে কচুরিপানা হয়। এই যে সাইড দিয়ে যেটা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু কচুরিপানা। এই যে স্তূপ আকারে কচুরিপানা, দূরে যে স্তূপগুলো দেখা যাচ্ছে এগুলো কচুরিপানা। বর্ষায় পানি নিচে থাকার কারণে মাটিটা অনেক উর্বর হয়ে ওঠে। আর ঠিক বর্ষার পরে এই কচুরিপানাগুলো পচে মাটির সাথে মিশে যায়, যার কারণে এই জমিগুলোর উর্বরতা আরও বেশি বৃদ্ধি পায়। আর ফলস্বরূপ এরকম সতেজ সবজি পাওয়া যায়। এগুলোতে তেমনভাবে সার কীটনাশক প্রয়োগ করতে হয় না। বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে এই ফসলি জমি। বর্ষায় এখানে মাছ ধরা হয়, আর যখনই শীতকালে জায়গাটা শুকায় যায় তখন এখানে শাকসবজির চাষ হয়। অনেকে ব্যস্ত ছিল মাঠে, এখন মাঠ অনেকটাই খালি, অনেকে বাড়ি ফিরে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা বাড়ি ফিরতেছে। আমরা একটু আগেও দেখলাম যে দল বেঁধে কাজ শেষে সবাই ফিরতেছে। হয়তো সকালটা তাদের এইভাবেই শুরু হয়, দল বেঁধে সবাই কাজ করতে আসে নতুন উদ্যমে, এবং সারাদিনের কর্মব্যস্ততা শেষে আবার বাড়ি চলে যায়। এখনো অনেকেই মাঠে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে কেউ কেউ এখনো মাঠে কাজ করতেছে, ব্যস্ত সময় পার করতেছে। বিশাল বড় একটা ফসলি জমি, দু চোখ যত দূর যায় শুধু ক্ষেত। এই মাসটাতে হচ্ছে করলা চাষ করা হয়েছে। আসলে সবাই রিফ্রেশ হওয়ার জন্য একটু অরণ্য চায়, একটু নীরবতা চায়, যার কারণে এখানে একটা অ্যাকোয়া বিলাস গড়ে উঠেছে। চাইলে এখানকার মানুষজন বা দূর থেকে যারা আসে তারা এখানে বসে চা ফুচকা এই ধরনের খাবার খেতে পারবে। আকাশে খুব সুন্দর একটা রং আসছে। এটি হচ্ছে কেশরীতার বট গাছ, অনেক পুরনো এই বট গাছগুলো। মূলত যারা ঘুরতে আসে তারা এটার নিচেই আসে, বসে চা নাস্তা খায়, এমন ব্যাপারটা।